আগামীকাল শনিবার ব্রিজটাউনে বাংলাদেশ সময় রাত 8:30টায় শিরোপা লড়াইয়ের মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এরপরই পদ্মা নামবে দীর্ঘ 1 মাস ব্যাপী অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপের নবম আসরের। তবে তার আগে সুপার 8 পর্বে শেষ হয় বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরমেন্সের পর সুপার 8-এ ভক্তদের হতাশ করেছে টাইগাররা। তবে এইবারে এক আসরে সর্বোচ্চ 3টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। তাহলে কি এই আসরকে বাংলাদেশের সবচেয়ে সফল বিশ্বকাপ বলা চলে? পরিসংখ্যান সেটি বললেও ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতা ও ম্যাচের পরিস্থিতি কিন্তু বলে ভিন্ন কথা। বাংলাদেশ দলের বর্তমান সামর্থ্য ও প্রত্যাশা অনুযায়ী এই আসরটিকে অন্যতম ব্যর্থ একটি বিশ্বকাপ হিসেবে মনে করছেন অনেকে, যার কারণে দেশের গণ্ডি ছড়িয়ে পুরো ক্রিকেট বিশ্ব থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছে টাইগাররা। এবার বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান। কিন্তু কি বললেন আকরাম? টাইগারদের ব্যর্থতার কোনো কারণ খুঁজে পেলেন তিনি? এই বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট থেকে আমি ইফফাত আরা মিথিলা রয়েছি আপনাদের সাথে। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানও টাইগারদের এমন মন মানসিকতায় কষ্ট পেয়েছেন। আকরাম বলেন, অ্যাপ্রোচটা আসলে ইতিবাচক থাকতে হয়। আমি হজে ছিলাম, সেখান থেকে অনেক কষ্টে খেলা দেখেছি। তবে খেলা দেখে আমি খুবই মর্মাহত, কারণ অনেক দল অনেক পরিকল্পনা করে বড় বড় দলকে হারিয়ে সেমিফাইনালে খেলে। তবে আল্লাহ আমাদের অনেক সুযোগ দিয়েছিলেন, কিন্তু সেই সুযোগটা আমরা নিতেই পারলাম না। 1997 সালের আইসিসি ট্রফির উদাহরণ দিয়ে আকরাম বলেন, কেনিয়া আমাদের সঙ্গে 166 রান করেছিল। খেলায় বৃষ্টি হয়েছিল, কার্টেল ওভারে আমরা পরিকল্পনা পরিবর্তন করেছিলাম। আমরা রফিককে ওপেনিং করিয়েছি, নান্নু ভাই 3 নম্বরে গেল। 27-28 বছর আগে আমরা যখন এই পরিকল্পনা করতে পারলাম, সেমিফাইনাল খেলার জন্য কেন পারলাম না? তিনি আরও বলেন, খুবই খারাপ লাগলো ব্যাপারটা। আমরা সবসময় ব্যাটার বেশি নিয়ে খেলি, সেদিক থেকেও আমাদের সুবিধা ছিল, কিন্তু কোনো অ্যাপ্রোচ দেখা যায়নি। এভাবে খেললে ভালো করাটা খুবই কঠিন। দেশের মাটিতে ভালো খেলা সম্ভব হলেও দেশের বাইরে সম্ভব না। আকরাম মনে করেন, ক্রিকেট নিয়ে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা না থাকার কারণেই বারবার বৈশ্বিক টুর্নামেন্টে ভরাডুবি হয় টাইগারদের। বড় টুর্নামেন্ট নিয়ে বড় দলগুলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে। বাংলাদেশের এমন কোনো পরিকল্পনা না থাকার আক্ষেপ প্রকাশ করেছেন আকরাম। আকরাম বলেন, যারা ভালো দল তারা সাধারণত 2 থেকে 4 বছরের টার্গেট নিয়ে পরিকল্পনা করে। যেমন বিশ্বকাপ যদি 50 ওভারের হয়, 4 বছর পর কি হবে সেটা নিয়েও আগায়। টি-20 ফর্মেট তরুণ খেলোয়াড়দের জন্য অনেক ভালো, যদি গতি বেশি, শক্তি সামর্থ্য আছে তাদের জন্য ভালো। প্রতিটি বড় দল কিন্তু তাদেরই নিচ্ছে। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিয়মিত সকল ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।